ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাতি বিগাইরি মাকতাসাবু ফাকাদ ইহতামালু বুহতানাও ওয়া ইসমান মুবিনা। এই আয়াতের মাঝে আল্লাহ নিষেধ দিছেন যে মুমিন বান্দা বান্দিরে আল্লাহ খুব বেশি মহব্বত করেন। মুমিন বান্দা বান্দির দুনিয়ার কষ্টটা আল্লাহ বরদাস্ত করতে পারেন না। কোনো মানুষে যদি মুমিন বান্দা এবং বান্দিরে আল্লাহর কোনো মুমিন বান্দা এবং বান্দিরে কষ্ট দেয় অনর্থক ভাবে, এই কষ্টটা আল্লাহর বরদাস্ত হয় না। বিদায় আল্লাহ কোরআনে কারিমের মাঝে নিষেধ করছেন ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাত, যে সমস্ত মানুষে আমার মুমিন বান্দা বান্দিরে কষ্ট দিব বিগাইরি মাকতাসাবু, অন্যায়ভাবে কোন মুমিন বান্দা বান্দিরে কষ্ট দিব, ফাকাদ ইহতামালু বুহতানাও ওয়া ইসমান মুবিনা। এরা কিতা করব? ফাকাদ ইহতামালু বুহতানাও ওয়া ইসমান মুবিনা, এরা অপবাদ এবং পাপর বুঝা তারার পিঠির উপরে বইয়া বেড়াইব। ওকা নাউজুবিল্লাহ। হ্যাঁ, তার মানে অপবাদর বুঝা পাপর বুঝা যদি কেউ পিঠির মাঝে লয় তাহলে কি তো হইব? এই মানুষটা মানুষের কাছে মানুষে বালা চোখে দেখবো নি? বলে না, আমরা মানুষের বালা চোখে দেখি কারণ মানুষের গুনাহ দেখা যায় না। আমার কি পরিমাণ গুনাহ আছে আমার এটাটা আল্লাহ প্রকাশ কররা না। আপনার কি পরিমাণ গুনাহ আছে এই গুনাহটা আল্লাহ প্রকাশ করা না, লুকায়িত আছে। বিদায় আপনি কি পরিমাণ অপরাধী আল্লাহর কাছে এটা আমিও জানি না, আপনিও আমারটা জানেন না। হ্যাঁ, আর যে সময় আল্লাহ প্রকাশ করিয়া দিলেই বা যেদিকে যাইব ওই মানুষ অপমান, যেদিকে যাইব ওদিকে তার লাঞ্ছনা, বলা না নি? যেদিকে যাইব ওদিকে তার লাঞ্ছনা। আল্লাহ কইরা এরকম যে সমস্ত মানুষ ওই জীব ফাকাদ ইহতামালু বুহতানাও ওয়া ইসমান মুবিনা, এরার পিঠির উপরে এমন বুঝা আল্লাহ দিবা, পাপর বুঝা দিয়া দিবা, আর অপবাদর বুঝা এরার পিঠির উপরে দিয়া লাঞ্ছনাদায়ক এই শাস্তির ব্যবস্থা আল্লাহ করবা। হুকা নাউজুবিল্লাহ। হ্যাঁ, এখন আমরা কি চাই? এই অপমানর বুঝা, অপবাদর বুঝা এবং লাঞ্ছনার বুঝা, পাপর বুঝা আমরা পিঠির উপরে নিতাম, কোনো মানুষের সাথে কষ্টদায়ক কোনো কিছু ব্যবহার করিয়া মানুষরে কষ্ট দিয়া, বলে মানুষরে কষ্ট দিয়া এই যে অপমান, এই যে লাঞ্ছনার বুঝা আপনি লইবা, এটা আপনার মুখ লুকানির কোনো জায়গা থাকতো না। হুকা নাউজুবিল্লাহ। এটা চরম আল্লাহর পক্ষ থেকে একটা শাস্তি। সেনে বলে আল্লাহ মুমিন বান্দা বান্দিরে বড় মহব্বত করেন, মায়া করেন, এরারে আল্লাহ একটা ইজ্জত দিছেন, মর্যাদা দিছেন। মুমিনের মর্যাদা আছে না? না, মুমিনের মর্যাদা আছে। মুমিনের মর্যাদা আল্লাহর কাছে খুব বেশি। এই পৃথিবীর জমিনটা যে সময় ধ্বংস হয়ে যাব, কোন সময়? বলে যে সময় একজন মুমিনও থাকতো না। একজন মুমিনও যখন থাকতো না তখন আর পৃথিবী আল্লাহর কোনো প্রয়োজন নাই। আল্লাহ এই পৃথিবীর জমিনটা ধ্বংস করে দিবা, পৃথিবী আর আল্লাহর প্রয়োজন নাই। তো এই সময় মনে করেন আল্লাহর বান্দা হল থাকতা নাই, এই সময় অগণিত বনি আদম হল থাকবা। পৃথিবীত মানুষ থাকতো না এলা কোনো কথা নাই, কিন্তু অগণিত মানুষ সকল থাকবো, কিন্তু আল্লাহর এই সময় পৃথিবীটার প্রয়োজন নাই। কেনে প্রয়োজন নাই? বলে এই পৃথিবীত অগণিত বনি আদম হল আসেন, কিন্তু আমার মুমিন বান্দা নাই। হৌকা সুবহানাল্লাহ। হ্যাঁ, আল্লাহর অগণিত বান্দা হল থাকবা, আল্লাহর সৃষ্টি মখলুক থাকবা, কিন্তু একজন মুমিনও যখন থাকতো না, ইমানদার, প্রকৃত ইমানদার যত সময় পর্যন্ত থাকতো না, এই সময় আল্লাহ কি তা করবা? পৃথিবীরে ধ্বংস করে দিবা। পৃথিবী তোমার আর আমার প্রয়োজন নাই। কেনে? বলে এই পৃথিবীটা একমাত্র আল্লাহ ঠিকাই আছেন মুমিন মুসলমান হল লাগে। হুকা সুবহানাল্লাহ। তা বুঝা গেল অসংখ্য অগণিত কোটি কোটি বনি আদমের দাম নাই আল্লাহর কাছে, কিন্তু একজন মুমিনের দাম আল্লাহর কাছে আছে না? না। ওখানেও যদি হাজার হাজার লক্ষ লক্ষ জনতা জমায়েত হন, আর ইনোর মাঝে প্রকৃতপক্ষে একজন মুমিন থাকেন, ও একজন মুমিনের কারণে এই মাহফিলটা সফল হয়ে যাব। অগণিত মানুষ থাকলেও ওইটা আল্লাহর কাছে অত কিছু বিষয় না। বলে আল্লাহর কাছে দাম কিতা? বলে প্রকৃত মুমিনের দাম আল্লাহর কাছে সবচেয়ে বেশি। এর লাগি মুমিনের গ্যারান্টিটা আল্লাহ নিজে কোরআনে কারিমের মাঝে আল্লাহ দিয়া কইরা, যদি মুমিন হয়ে যাও তাইলে তোমার নিরাপত্তা আল্লাহ দিলাইছেন, দিছেন না? না,
মুমিন যদি বনি যাও, ইমানদার হই যাও, তে তোমার নিরাপত্তা আল্লাহ দিলেইছেন। এই কুল্লাযিনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাত, জানিয়া রাখো যারা আমার মুমিন মুসলমান মুমিন মুমিনাত কোন বান্দা বান্দিরে কষ্ট দিবায়, এরার উপরে আঘাত করবায়, এরার উপরে জুলুম করবায়, এরার অত্যাচার করবায়, এরার অপমান করবায়, লাঞ্ছনার পাত্র বানাইবায়, তুমি জানিয়া রাখিও যে তোমারও অপমানের বুঝা, তোমার পাপর বুঝা তোমার পিঠের উপরে একদিন দিমু, যখন আর তোমার লুকাইবার কোনো জায়গা থাকতো না, তুমি ওরকম লাঞ্ছিত, অপমানিত এবং শাস্তি ভোগ করতে থাকবা। নাউজুবিল্লাহ। এলাকে হাজিরিন, মুমিন মুসলমান হকলর মর্যাদা আল্লাহ সমুন্নত করছেন। আল্লাহ ফরমাইন ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। আল্লাহু আকবার। ওয়ালিল্লাহিল ইজ্জাতু, ইজ্জতের মালিক হইলে কি আল্লাহ, ওয়ালিরাসূলিহি তার রাসূল, ওয়ালিল মুমিনিন আর ইজ্জতের মালিক বানাইছেন আল্লাহ মুমিন মুসলমান হকলরে। ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন, কিন্তু মুনাফিক সম্প্রদায় এটা বুঝে না। মুনাফিক আছেন না? না, মুনাফিক রাসূলুল্লাহর যুগ আসলা, এখনো আছেন, কিয়ামত পর্যন্ত মুনাফিক থাকবো না। না বলে ইজ্জত আল্লাহ দিছেন খারারে, বলে মুমিন হকলরে, কিন্তু মুনাফিক হকলর এটা জানা নাই, মুনাফিক হকল এটা বুঝে না। বলে আল্লাহ ইজ্জতর মালিক যারে বানাইছেন তারে বেইজ্জত করবায়, তুমি জানিয়া রাখিও আল্লাহর জালালিয়ত, আল্লাহর কুদরতে এটা সইতে পারে না, আল্লাহ এটা সইতে পারেন না। মুমিনের কষ্ট, মুমিনের অপমান, মুমিনের লাঞ্ছনা আল্লাহ কখনো আল্লাহ বরদাস্ত করতে পারেন না। এলা কি কোনো মুমিন মুসলমানরে কষ্ট দেওয়া থেকে আমরা বিরত থাকতে হইব না? না, বিরত থাকতে হইব। তো আমরা আগে মুমিন হইতে হইব, প্রকৃত মুমিন। প্রকৃত মুমিন যদি হয়ে যায়, তাইলে প্রকৃত মুমিনের হেফাজত কে করবা? আল্লাহ করবা। আল্লাহ ফরমাইন ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহর উপরে হক হয়ে যায়, আল্লাহর উপরে ওয়াজিব হয়ে যায় নাসরুল মুমিনিন, মুমিন মুসলমান হকলের সাহায্য করা। সুবহানাল্লাহ। মুমিন হকলের সাহায্য করছিলানি আল্লাহ। বদরের প্রান্ত 313 জন সাহাবী, 313 জন সাহাবী, 1000 সশস্ত্র সৈন্য, যারা অস্ত্র শস্ত্রে পরিপূর্ণ, শক্তিতেও তারা পরিপূর্ণ, এমন অহংকার এবং শক্তি সামর্থ্য লইয়া আইছিল তারা, যে আজকে মুহাম্মদর বাহিনীরে, মুহাম্মদ দুনিয়া থেকে একবারে চিরতরে বিলীন করিলিম। নাউজুবিল্লাহ। আইছিল নানি? শয়তানেও তারারে বড় পরামর্শ দিছিল, শয়তানেও পরামর্শ দিছিল, পরামর্শ দিয়া বদরের প্রান্ত পর্যন্ত লইয়া আইছিল। আর লাস্টে যখন আল্লাহর বাহিনী হল নামি গেছেন, তখন কিতা কইছে? ইন্নী আরা মা লা তারাউনা ইন্নী আখাফুল্লাহ, ইন্নী আরা মা লা তারাউনা ইন্নী আখাফুল্লাহ। ভাই হল রে, এর আগে কিন্তু তারারে খুব উৎসাহ যোগাইছে, এক শায়েখর বেশ দরিয়া আইছে তারার গেছে, আইয়া তারারে পরামর্শ দিছে, কইছে আজকে তোমরার উপরে বিজয় অর্জন করার মতো আর কোনো শক্তি এই পৃথিবীর বুক নাই, তোমরাও বিজয়ী হইবা, আমিও আছি তোমরার লগে সাহায্যকার হিসাবে। কইয়া বদরের প্রান্ত পর্যন্ত লইয়া গেছে। আর বদরের প্রান্ত আল্লাহর হাবিবর সাহাবায়ে কেরামর পরীক্ষা আল্লাহ লইলিছেন। যখন 313 জন সাহাবিয়ে রাসূলুল্লাহর লগে একবারে নির্বিঘ্নে নির্দ্বিধায় তারা মতামত প্রকাশ করছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আজকে এই কাফিরগুলোর বিরুদ্ধে, যদিও অস্ত্র শস্ত্রে আমরা দুর্বল, শক্তিতে আমরা দুর্বল, কিন্তু আপনার আদেশ মানতে আমরা বাধ্য, আমরা এর বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ব। হয়ে যখন পুরোপুরিভাবে প্রস্তুত হয়ে গেছেন, এই সময় আল্লাহর হাবিব এই দিন দোয়া করছেন, দোয়াটা আল্লাহ গ্রহণ করছেন। বদরিন সাহাবিয়কলর সাহায্যকার হিসাবে আল্লাহ মালাইকাতি বিসালাসাতি আলাফিম মিনাল মালাইকাতি মুনজালিন, 3000 অথবা 5000 ফেরেশতার
বাহিনী আল্লাহ বদরের প্রান্তত ফাটাইছিল কোকা সুবহানাল্লাহ এমনি এমনি ফাটাইছনি বলে না আগে পরীক্ষা হইছে আগেই আসহাবে বদরিন হল যারা রাসূলুল্লাহর সঙ্গী আসলা এরারে আল্লাহ পরীক্ষা করিয়া লইছেন এরা তারার জান কুরবান দিতে যখন প্রস্তুত হয়ে গেছেন তখন আল্লাহ এরার জিম্মাদারি নিছেন কি কোকা সুবহানাল্লাহ এমনি এমনি নাই আর মুনাফিক যেটা এটা তো আগেও ফরি গেছেন মুনাফিক যেটা এটা আগেও ফরি যায় বহুত যুদ্ধত মুনাফিক সকল দেখছে এই যুদ্ধত জয়ী হওয়া যাইবনি গনিমত পাওয়া যাইবনি তখন এই যুদ্ধত গেছে আর যে যুদ্ধত দেখছে মাইর খাওয়া যাইব এই যুদ্ধটাকে আগ থাকি হয়ে তার বিভিন্ন অজুহাত দেখাইয়া ফিরে গেছে নাউজুবিল্লাহ ওটা হলো মুনাফিকর কাজ কিন্তু আল্লাহ ইজ্জত দান করেন মুমিন হলরে এই সাহাবায়ে কেরামর জামাত 313 জন সাহাবী এরা 1000 সৈন্যর বিরুদ্ধে কিভাবে সাহস করলা আর এই সাহসটার ভিতরে আল্লাহর সাহায্য আল্লাহ এরারে সাহস জুগাইয়া দিছেন কোকা সুবহানাল্লাহ আল্লাহ কইছেন না ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন আমি আল্লাহর উপরে লাজিম হই যায় মুমিন হলরে সাহায্য করা আজকে পৃথিবীর জমিনে এত কোটি কোটি মুমিন মুসলমান আমরা দাবিদার মুমিন মুসলমান কিন্তু আজকে আমরার সাহায্য অবতীর্ণ ওই না কারণ কিটা এত মানুষে দোয়া করি আমরা এত লক্ষ লক্ষ মুমিন মুসলমানে দোয়া করে আল্লাহর দরবারও যে আল্লাহ আমরা ফিলিস্তিনি মুসলমান হলরে রক্ষা করো আজকে ফিলিস্তিন রক্ষা ওরনি বলে না ফিলিস্তিন রক্ষা ওর না ফিলিস্তিনকে নিশ্চিহ্ন করে লওয়ার চেষ্টায় আছে কাফির বেদিন হল মুমিন মুসলমান হল যত জায়গা মাথা হারা করতো স্যার তত জায়গা তারা বিভিন্ন কৌশল অবলম্বন করিয়া মুমিন মুসলমান হলর কোমরে বাঙ্গিলার বাঙ্গেনি না প্রত্যেকটা জায়গা খেনে বলে আমরা প্রকৃত মুমিন হইতাম ফারিয়ান না আমরা যে যে যোগ্যতা লইয়া উঠে দিয়ে উঠিয়ার আমরা এই যোগ্যতারে তারা বিভিন্ন প্রলোভন দিয়া আমরা এই যোগ্যতারে তারা কিনিয়া নেয় আর কি হোকা নাউজুবিল্লাহ হ্যাঁ যে যত বড় যোগ্য হইয়া তারে তারা টার্গেট করে একজন আলিম যদি সবচেয়ে বড় পৃথিবীর শ্রেষ্ঠ আলিম হই যান তারা টার্গেট করে এই আলিমরে কিভাবে আমরা কবজাত আনা যায় ওলা চেষ্টায় আছে এর লাগি শয়তান এবং শয়তানের বাহিনী এমন ভাবে মানুষের পিছনে সব সময় উৎপত্তি আছে শয়তানও আল্লাহরে কইছেন আল্লাহ তোমার বনি আদমর পিছন থাকি সামনে থাকি বামে থাকি আমি সব সময় তারারে দুকা দিতে থাকবো আল্লাহ কইছেন না আমার বান্দা যারা আমারে যারা রব হিসেবে মানি লিছে তুমি তারারে দুকা দিতে পারতাই না হোকা সুবহানাল্লাহ এখন আসল কথা হইছে কি আমরা সংখ্যায় বাড়িয়ার সংখ্যায় কম আসলা আসহাবে বদরিন হল মাত্র 313 জন আসলা সংখ্যায় কম আসলা ইমানি শক্তিতে বেশি আসলা হ্যাঁ ইমানি শক্তি আর বেশি আছিল আজকে যুগের পর যুগ আমরা হইছে কিতা বলে আমরা সংখ্যায় ঠিকও বাড়িয়ার কিন্তু ইমানের সংখ্যায় আমরা মুমিন হল নগণ্য সামান্য কিছু ইমানদার এখন দাবি করি আর আমি ইমানদার আমিও আসলে ইমানদার কিনা এটা আল্লাহর কাছে আল্লাহ বালা করি বুঝরা কারণ আমরা ইমানদার কতটুকু ইমানদার খালি গাফলাতির মাঝে ইমানদারি দাবি করলে হইতো না আমি আমার নিজরে যাচাই করিয়া দেখতে হইব নিজের মাঝে আমি ইমানের মাপকাঠি তৈরি করতে হইব যে আল্লাহ আমি 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 নিজে ইমানদার দাবি করি আর আমি আসলেও কি ইমানদার আছি কিনা ইমানদারি আমার কাছে কতটুকু আছে বলে ইমানদার যে সময় ইমানদার হয়ে যাব তার প্রত্যেকটা আমল প্রত্যেকটা কর্ম তার কাছে স্বাদ অনুভূতি হইব হোকা সুবহানাল্লাহ প্রত্যেকটা কর্ম ইমানদার হয়ে গেছে তার কাছে নামাজ ভালো লাগবো ইমানদার হয়ে গেছে তার কাছে রোজা ভালো লাগবো ইমানদার হয়ে গেছে তার কাছে যাকাতটা ভালো লাগবো ইমানদার হয়ে গেছে তার কাছে দান খয়রাত ভালো লাগবো মজা পাইবো হ্যাঁ ইলা বহুত মানুষ আছে দান খয়রাত করেন বহুত মানুষ আছে সমাজের মানুষের দেখাই ভাল লাগি দান করে কিন্তু তার মনের মাঝে বড় কষ্ট মনের মাঝে যুদ্ধ করা লাগে মনের লগে যুদ্ধ করা লাগে আজকে খান্দিপাড়া জামে মসজিদর ওয়াজ মাহফিল যখন অনেক ভাই হল মিলিয়া গেছেন অনেক সম্পদ থাকার পরেও যখন এরা গেছেন সমাজের গেছে বাঁচবার লাগি এরার গেছে বাঁচবার লাগি এরার গেছে ইজ্জত রক্ষা করবার লাগি হয়তো পকেট থাকি 2000 5000 বার করিয়া দিলাইরা হ্যাঁ নানি কিন্তু আসলে এরা আওয়ার পরে মনে মনে খালি আফসোস কররা এরা আমার 5000 টাকা গেল কি পকেট থাকি হ্যাঁ ইলা বহুত জায়গাত বহুত আসুন যেমন 5-10 জন মিলিয়া গেছেন ভাই অমুক ভাই দেওরবা আমরা আইছি মসজিদর চান্দার লাগি জলসার লাগি ওয়াজর লাগি আইছি মাদ্রাসার লাগি আইছি এখন কিতা করবা এরার বাই চাইয়া অনেক খায় খাতিরর মানুষ সকল আইছেন এরারে কিলা বেজার করিয়া দিতা ও কোনো সুরত বার করিয়া দিলা আর মনে মনে ফস্তাইরা আসেনি না না
আসো নীলা দানশীল। আর অনেক মানুষ আছে এখানে দিতে পারিয়া দেওয়ার সুযোগ যে হইছে যে দিছে দিয়া তার আত্মতৃপ্তিতে তার বরি গেছে। সুবহানাল্লাহ। একজন গরিব মানুষ, একজন অসহায় মানুষ, প্রকৃত গরিব মানুষ, প্রকৃত অসহায় মানুষ রে একজন মানুষে ইলা দানশীল মানুষ সকল আছে যারা দান করিয়া মনের মাঝে এত আত্মতৃপ্তি পায়, পৃথিবীর সবচেয়ে সুস্বাদু খাবার যদি তারে দেওয়া হয় তাহলে এই খাদ্য খাইয়াও হে অতটুকু শান্তি অতটুকু তৃপ্তি অনুভব করতো না যতটুকু একজন উপবাসী মানুষে উপবাস তাহা মানুষরে বুকা একজন মানুষরে দরিদ্র সীমার নিচে একবারে হতদরিদ্র একজন মানুষরে মুখ হাসি ফুটাইয়া তার অন্তরের মাঝে যে শান্তি পায়। ইলা দানশীল আল্লাহর জমিনে আসেন না আসেন না? ইলা বহুত আসেন, আপনি কল্পনাও করতে পারতাম না। আপনি আমি মনে করমু, আমরা মনে করি আমরা যে যে অবস্থানে আছি মনে করি আমি বহুত ভালো মানুষ, ওলা হিসাব করি না না, ওলা হিসাব করি আমরা। কিন্তু আমি যে অবস্থানে আছি আমার থেকে যে আল্লাহর আরো কত বান্দাও হল, কত সুচিন্তাওয়ালা বান্দাও হল আল্লাহ রাখছেন, এখানকে আমি চিন্তা করি। কারণ আমি একজন ইমাম সাহেব, আমি একজন বক্তা, আমি মনে করি যদি আমি সবচেয়ে বালা, সবচেয়ে বালা, কিন্তু আমি আরো জায়গা গিয়া হাঁটি যাবো আরেকজনের বালা হাজর কিরু ফিরিস্তি কিছু ইতিহাস শুনিয়া বলে আমি কি আমার থেকে কত বালা মানুষ আল্লাহ জমিনে রাখছেন না না? এর লাগি আল্লাহ জমিনটারে এমন ভাবে আল্লাহ বানাইছেন একজন থেকে আরেকজন, একজন থেকে আরেকজন অগ্রবর্তী। আমরা কেউ কইতাম পারতাম না সে আল্লাহর কাছে সবচেয়ে বেশি অগ্রবর্তী। ওকা সুবহানাল্লাহ। এটা জানি না, তবে আমরা সব চেষ্টায় থাকতাম না থাকতাম। তো ইমানদার যদি বনি যায়, ইমানদার যদি হয়ে যায় তাহলে ইমানর কারণে কিতা করমু আমি বালা খাজর মাঝে স্বাদ অনুভূত হইব আমার। আর যদি ইমান থাকে না, ইমানি নূর অন্তরের মাঝে থাকে না, তখন আমার এই স্বাদ অনুভূত হইতো না। আল্লাহ নবীর এক সাহাবিয়া প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মাল ঈমান, ঈমানের আলামতটা আমারে জানাওকা, ঈমান কি? ঈমান আছে বলি আমি কিলা বুঝমু? মাল ঈমান, ইয়া রাসূলুল্লাহ ঈমান কি জিনিস? ঈমান আমার ভিতরে যে আছে আমি এটা বুঝতাম কিলা? তো আল্লাহর হাবিবে একটা উপমা দিছেন, ইজা সাররাতকা হাসানাতুকা, ইজা সাররাতকা হাসানাতুকা, যে যখন তুমি বালা কাজ করবাই তখন বালা কাজে তোমার মনের মাঝে আনন্দ যোগাইয়া দিব। সুবহানাল্লাহ। ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন, আর মন্দ কাজে তোমার মনের মাঝে অনুশোচনা জাগাইয়া দিব। বালা কাজে মনের মাঝে আনন্দ জাগাইয়া দিব। কোনো বালা কাজ করতে পারলে মন শান্তি পাইবাই, মনের মাঝে আনন্দ আইব। আর যদি মন্দ কাজ করিলাও মন্দ কাজে তোমার অনুশোচনা তোমার মনের মাঝে জাগাইয়া দিব। যদি তুমি ফাআনতা মুমিন, যদি তুমি মুমিন হও। সুবহানাল্লাহ। এখন আমরা অনেক আছি যে কোনো বালা কাজ করলে আমরা মনের মাঝে তৃপ্তি পাই, মনের মাঝে শান্তি পাই, যে আল্লাহ তুমি কিলারে বা আমার এই কাজটা করাইলে। আল্লাহ সব রেদি সব কাজ করাইন না, সব মানুষের রেদি সব কাজ করাইন না। আল্লাহর কোনো কিছুর অভাব নাই, আল্লাহ অমুকাপেক্ষী। আল্লাহ চাইলেও যে কোনো জিনিস আল্লাহ করতে পারেন, কিন্তু মানুষের রেদি করাইন কারণ কিতা বলে আমারও বান্দাও কাজ করিয়া উফরে দি উঠতো। সুবহানাল্লাহ। এখানে গত কয়েকদিন আগে একজন ভাইয়ে কইলা যে হুজুর আমি এক ব্যবসায়ী, খাসা বাজারের ব্যবসায়ী, তো তাই আমারে কইলা ভাই তাই খুব দানশীল মানুষ, খুব দানশীল মানুষ। তো আমারে কইলা আমি ব্যবসার দোকানও যাইতাম, ওই সময়ে হঠাৎ করে আমি ওএসিস হসপিটালের খান্দাত আইছি মোটরসাইকেলে আমার ফয়া লইয়ার, হঠাৎ করে আমি অসুস্থ হইয়া মানে নিজের অসুস্থতা বোধ করলাম। হঠাৎ করে যেমন আমার শরীরে একটা মানে আনইজি ফিল করছে, একটু অসুবিধা মনে করি আর যে কোনো অসুবিধা হয়ে যায়নি। তাড়াতাড়ি করে আমার ফয়ারে কইছে সাইড করো, তারে আবার কইছেন না সাইড করো। আমি গিয়া হামাইছি ওএসিস হসপিটালও, হামাইয়া ইমার্জেন্সির দরজার সামনে অন্য চেয়ারও বইছি। কিছু সময় বয়ার পরে দেখি আমার আর কোনো অসুবিধা করেন না। এলা অনেক সময় হার্টের রুগী বা স্ট্রোকের রুগী ফুট করি স্ট্রোক হয়ে যায়, তো তাই মনে করছেন যে ইলা কোনো অসুবিধা নিয়ে হয়ে যায়, তাড়াতাড়ি করি ডাক্তারের হাওলা হয়েছেন, গিয়া ইখানো বইছেন। বয়ার পরে কিছু সময় বয়ার পরে তাই দেখুন আবার পুরা সুস্থ, কোনো অসুবিধা নাই। এর ভিতরে উঠে জিতা, এর ভিতরে একজন রুগী লইয়া আইছে খানাইঘাট থেকে, সিএনজি লইয়া আইছেন কয়েকজন, দুইজন মহিলা একজন পুরুষ। তারা লইয়া আইছে কোনবাই যাইতো ফান
তাড়াতাড়ি করি অন্য হসপিটাল দেখিয়া অন্য ইমার্জেন্সিত লইয়া গেছে। ইমার্জেন্সিত লইয়া হামানির পরেও ডাক্তারে লাগাইয়া কইছেন ডেড বডি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, মারা গেছে। তারা তো এইভাবে জৈব, তারাও প্রস্তুত নাই। জোয়ান মানুষ লইয়া আইছে, হঠাৎ করে অসুস্থ হয়েছেন, লইয়া আইছে, এখন তারা লগে টাকা পয়সা না, আর গরিব পরিবার, একেবারে গরিব পরিবার। এখন তারা খাজ থাকি একজন মানুষ অসুস্থ হয়েছে, খাজও গিয়া বন্ধ, লইয়া আইছে, প্রস্তুতিও নাই, কিচ্ছু নাই, টাকা পয়সাও লগে নাই, আর ইলা সামর্থ্যবান মানুষও নাই। এখন তো এই মানুষ আড়াইয়া আরো খান্দন, এমন খান্দন আরম্ভ করছে, তারা মোবাইল টোবাইল কিছু সপ্তাহ ফালাইয়া তারা মাটিত পড়িয়া কান্দের। আর তাই নখানো বনো, ও দেখেও তাই নিতাছে এমটিয়া মোবাইল উবাইল আতো লইয়া একটু সান্ত্বনা দিয়া তাই। আর ও লগে লগে তারা করবা আমরা লগে বাড়াও না, যে 450 টাকা লইয়া আসলাম সিএনজি আলারে ওগুন দিছি মানেন না, আইসে লইয়া খালি ওগুনো মানেন না, তারে ছাড়ি দিছি ওগুন দিয়া। এখন আমরা যাইতাম কিলা বাড়ি। ও আল্লাহর বন্দা কিতা করছেন, লগে লগে অ্যাম্বুলেন্স, তারা ইমার্জেন্সিত গিয়া অ্যাম্বুলেন্স একটা চাইয়া অ্যাম্বুলেন্স দিয়া নগদ আরো তারারে টাকা পয়সা দিয়া তারারে বিদায় দিছে। বলে হুজুর আমি জানি না আমার শরীরটা ইনো কিতার লাগি খারাপ করলো, আর কিতার লাগি ইনো গেলাম, আর বাদে আমার আর ডাক্তার দেখানি লাগলো না, আর এই মুহূর্তে এরা ইয়া ইনো কিতার লাগি উপস্থিত হইতে, আর আমার পকেট থেকে এরারে দিয়া ওখানটা খুলাইয়া দিলাম। ওকা সুবহানাল্লাহ। তা আল্লাহ এটা করাইছেন নানি, এটা উছিলা মাত্র। এর লাগি কোনো কাজ আপনারে করাইতে হইলে আল্লাহর যদি মনোনীত হন, আল্লাহর মায়া লাগে যদি আপনারা দি করাইবা, আর না বহুত বান্দাও হলে কাজ করার লাগি আসেন না, আসেন না। এর লাগি বালা কাজ করিয়া আমরা অত বেশি আকাশে উঠার কোনো প্রয়োজন নাই যে আমারে আল্লাহ এটা করাইছেন, আল্লাহর দয়া হয়েছে বিধায় আমি এটা করতাম পারছি। আমার লাখান আল্লাহর বহু অগণিত বান্দা অকল পড়ে দিচ্ছেন, কিন্তু আল্লাহর কোনো বান্দা এটা করতে পারে না, পারে। কিন্তু আল্লাহর পছন্দ হয়েছে আপনারা দিয়েও বালা কাজটা করাইতা। এর লাগি আমরা যখনও আমরা রুচির ভিন্নতা আসেনি না, না রুচি সব জিনিসও সবার রুচি আসেনি। সবচেয়ে বালা খাদ্য যেটা উন্নত মানের খাদ্য, অন্য যদি 20 জন তখন দেও সবর কাছে এটা পছন্দনীয় হইবনি, মাতকা সবর কাছে পছন্দনীয় হইবনি। সেও খাইবা কইবা বালা লাগছে, কইবা না বা এটা বুধ পাইলাম না কোনটা, আর সেও কইবা একবারেও পছন্দ খাইতেও না, মুখের কাছেও নিতে পারতা না। ইলা বহুত বালা খাবার আছে নি না, না সকল বালা খাবার সকলের কাছে পছন্দনীয় নি বলে না, রুচির ভিন্নতা আছে। ও রুচি থাকতে হইব, রুচি যদি না থাকে, আর যে জিনিস আপনার রুচি সম্মত নাই, এই জিনিস যদি আপনার কাছে যত দামি জিনিস হয় না কেন, আপনার কাছে দিয়া যদি কই বাইসাব খাইলেও কা, বাইসাবে খাইবানি বলে না ভাই এটা আমি পছন্দ করি না। আপনার অপছন্দর জিনিস আপনি যত দামি হোক আপনার কাছে দিলে আপনার মুখ লইতা নাই, লইবানি? হ্যাঁ, যে জিনিস আপনার অপছন্দনীয়, আপনি এটা খাইতে বালা পাইন না, এই জিনিস যত দামি থাকুক আপনার কাছে দিলে আপনি কইবা না ভাই এটা আমি খাইতাম না, খাইবানি? খাইতা নাই। এর লাগি প্রত্যেক মুমিন বান্দার রুচির একটা ব্যাপার আছে। এই রুচিটা কিটা, রুচিটা কি জিনিস? মুমিন বান্দার রুচি আর মুনাফিকর রুচি সমান নাই। মুনাফিক যে জিনিসও রুচি পাইব, যে জিনিস হজম করতে পারবো, মুমিনে এটা হজম করতে পারতো না, পারবো নি? পারতো না। মুমিনের রুচিটা ভিন্ন, মুমিনের স্বাদটা ভিন্ন, আর মুনাফিকর রুচিটা ভিন্ন। এর লাগি মুমিন হইতে হইলে মুমিনের রুচি আলাদা। মুমিনের রুচি যখন মুমিন হিসেবে আপনার রুচিরে আল্লাহ যখন ঠিক করিয়া দিলেই বা আপনার কাছে কি তৈব, আপনার কাছে বালা জিনিস বালা লাগবো, আর মন্দ জিনিস মন্দ লাগবো। ওটা বড় কঠিন একটা বিষয়। মন্দ জিনিস যদি কেউর কাছে বালা লাগি যায়, তাইলে এই মানুষ খারাপ হওয়া একবারে সহজ। খারাপ হওয়া সহজ নানি? মন্দ জিনিস যদি কেউর কাছে বালা লাগি যায়, মন্দটার মাঝে কোনো মানুষ যদি মত্ত হয়ে যায়, তাহলে কি তৈব? এই মানুষ খারাপ অবিসম্ভাবী, এই মানুষ জাহান্নামের দিকে দাবিত হওয়া একবারে সহজ। এর লাগি আল্লাহর কাছে আমরা দোয়া করি, আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল ঈমান ওয়া যায়্যিনহু ফি কুলুবিনা ওয়া কাররিহ ইলাইনাল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান ওয়াজআলনা মিনার রাশিদিন। আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল ঈমান, আল্লাহ আমরার কাছে ইমানটা সবচেয়ে প্রিয় বানাই দেও, ইমানটা যেন আমরার কাছে সবচেয়ে মহব্বতর জিনিস হয়ে যায়। ইমান যদি কোনো মানুষের কাছে মহব্বতর বনি যায়, ইমান যদি মানুষের কাছে সবচেয়ে প্রিয় হয়ে যায়, তাইলে এই মানুষ তার জান কুরবান করতে দ্বিধাবোধ করতো না। এই মানুষে তার জান দিতে ইসলামের লাগি প্রস্তুত থাকবো, তার জানর ভয় করতো না ইমানের লাগি।
যেমন যখন ইমান এবং কুফরের বিষয় আইব তখন ইমানি চেতনায় উদ্বুদ্ধ হইয়া জাফ মারি তার জানটা কুরবান করিলব, একটুও চিন্তা করতো না। হ্যাঁ, ইমান এবং কুফরের বিষয় যখন আইব তখন ইমান রক্ষার লাগে এই ব্যক্তি একটুও তার জানর মায়ার টুকাইতো নাই, জান ত্যাগ করে লিব ইমানর লাগে। যদি ইমানর মহব্বত তার অন্তরের মাঝে যদি জাগি যায় তখন হে সব সময় কিতা করব, ইমানটারে অগ্রাধিকার দিব, ইমানর বিষয় সবচেয়ে উপরে রাখবো। হ্যাঁ, দুনিয়াবি সব কিছুরে লাথি মারতে পারে, ইমান রে দরিয়া রাখবো, বলা নানি? কিন্তু আমরা তো অনেক সময় দুনিয়ার গেছে, দুনিয়ার ফদর গেছে, দুনিয়ার মর্যাদার গেছে, দুনিয়ার চেয়ারর গেছে, দুনিয়ার টাকার গেছে আমরা ইমান বিক্রি করিলাই নি না? ইমান বিক্রি করা হল আসেননি? হ্যাঁ, ইমানর বিনিময়ে দুনিয়ার কিছু লাভ করিয়া ইমান রে পিছনে ফেলাই দেওয়া মানুষ সকল আমরার মাঝে অভাব নাই। এর লাগি তো আমরার মুসলমানের সংখ্যায় মুসলমান বেশি, কিন্তু ইমান কমে গেছে। এখানে ইমান বেশি লিছে, কিতা করছে? বেশি লিছে। বলে ইমান বেচতে তাই না, কিলা বেচবাই? বলে আল্লাহর কাছে বেশি আইছ, বেশি আইছুন নানি? আমরা কিতা করছি? ইমান আল্লাহর কাছে, ইমানের বিনিময়ে, জান্নাতের বিনিময়ে আমরা নিজেরা নিজের মাল সম্পদ সবকিছু আল্লাহর কাছে বিক্রি করে লিছি। তাহলে দুনিয়া তার বিক্রি করবো কিলা? এক জিনিস দুইবার বেচা যায়নি? দুইবার বেচা যায়নি চাবো বল? বলে না, দুইবার বেচা যায় না। একবার বেশি লিছ, ইগুর মালিকানা আপনার হাত থাকি গেছে কি? আল্লাহ এখন ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। হ্যাঁ, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। মুমিন হলে জান্নাতের বিনিময়ে তারা জান মাল সব কিছু বিক্রি করে লিছে। কোকা সুবহানাল্লাহ। বলে সব কিছু আমি বিক্রি করে লিছি, কিলা? বলে মাল তো আমার, তা আমার মালটা আমি আমার মন ইচ্ছা স্বাধীন ব্যয় করতাম পারি না? কেন? বলে আল্লাহর নির্দেশে ব্যয় করা লাগে। আল্লাহ জেলা কইছেন ও পরিমাণ মতো ব্যয় করা লাগে। অপব্যয় করলেও আল্লাহ ধরিলেন, অপব্যয় করলেও আল্লাহ ধরিলেন, আর ব্যয় না করলেও আল্লাহ ধরেন। কৃপণতা করলেও আল্লাহ ধরেন না নি? বলে কৃপণতা করিয়া আল্লাহর নিকট হাসিল করা যায় না, আর বেশি অপব্যয় করলেও আল্লাহর কাছে ধরা খাইলাই। বালা কাজও ব্যয় করতাম, মন্দ কাজও ব্যয় করলে আল্লাহ ধরিলেন, আসামি বনি যায়নি না? না, বলে আপনি মুমিন হইছেন, আপনারে আল্লাহ খুব সম্পদশালী বানাইছেন, টেকাটারে জেলা মনে চায় বালা কাজেও ব্যয় করবা, মন্দ কাজেও ব্যয় করবা, গানের মজলিসও দিবা, হ্যাঁ, গানের অনুষ্ঠানও দিবা, ওয়াজর মাহফিলও দিবা, মসজিদও দিবা, মন্দিরও দিবা, সব দিকে আপনি ব্যয় করবা। বলে না, আপনি মুমিন হয়ে গেছেন, আপনার এই মালর নিয়ন্ত্রণ আল্লাহর হাতে দিলাইছেন, দিলাইছেন না? দিলাইছেন। তো এখন পরে মাল জমানির পরে তো আর দিরা না, পরে তো আর জাকাতের উপযুক্ত যখন হয়ে গেছেন তখন বিভিন্নভাবে ফন্দি খুঁজিয়া সামান্য কিছু পরিমাণ জাকাত দিয়া আর বাদ বাকি আর নাই। হ্যাঁ, কয়েক লক্ষ টাকা যারা উপরে বৎসরে জাকাত আছে, এরা লাখ টাকাও দেয় কিনা মানুষ দেখাইয়া দিয়া ও শেষ, জাকাত শেষ। কিন্তু তার হিসাব করিয়া মাল জাকাত দিছে নি? শতকরা 2.5% জাকাত। এখন কোটি কোটি টাকার মালিক যে, হে যদি জাকাতটা পরিমাণ নির্ধারণ করিয়া, হ্যাঁ, নির্ধারিত হারে যদি